নতুন টেলিকম পলিসিকে ঝুঁকিপূর্ণ ও বিনিয়োগ বিরোধী অভিহিত করে অবিলম্বে তা পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন টেলিকম খাতের স্থানীয় উদ্যোক্তারা। অন্যথায় বিতর্কিত পলিসি বাতিল করে নেওয়া হবে আইনি পদক্ষেপ। রবিবার রাজধানীর রাওয়া ক্লাবে টেলিকম অ্যান্ড রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ TRNBর আয়োজিত একটি সেমিনারে এসব কথা বলেন বক্তারা জানান, নীতিমালা প্রণয়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতার অভাব রয়েছে। বর্তমান নতুন টেলিকম পলিসি যেটা হয়েছে গত 4 সেপ্টেম্বর, বর্তমান পলিসিতে আছে হচ্ছে আমাদের 4টা ক্যাটাগরির আইএসপি লাইসেন্স দাঁড়িয়ে আছে: ন্যাশনাল, ডিভিশন, ডিস্ট্রিক্ট এবং থানা অথবা উপজেলা। থানা উপজেলার ব্যবসায়ীদের যদি আমি একটু হিস্ট্রিটা বলি, ব্যাকগ্রাউন্ডটা, ওনারা 2009 সালে লাইসেন্স পায় এবং কার্যত দেখা যায় তারও 5 বছর 10 বছর আগে থেকে ব্যবসা পরিচালনা করে আসেন। তার মানে আমি স্পষ্টভাবে বলতে পারি যে থানা ভিত্তিক কিংবা উপজেলা ভিত্তিক একটা আইএসপি গত 20 অথবা 25 বছর যাবত তার ব্যবসা পরিচালনা করে আসছেন। অপরপক্ষে বিটিআরসি কিংবা বিভিন্ন নীতি নির্ধারক বলে যে টেলিকম সেক্টরে বিভিন্ন ডিম ব্যবসায়ী, মুদির ব্যবসায়ীরা ঢুকে গেছে। ইফ ইট ইজ, যদি এটাই হয়ে থাকে, তাহলে আমরা গত 20 বছর 25 বছরে এই ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স যারা গ্যাদার করলেন তাদেরকে কেন দেশব্যাপী নেটওয়ার্ক বিস্তৃত করার সুযোগ দেওয়া হবে না? আমরা আবার অপরপক্ষে বলি হচ্ছে কোয়ালিটি অফ সার্ভিস এনশিওর করার জন্য, প্রান্তিক পর্যায়ের গ্রাহকের জন্য। তা আমাদের যেই ব্যবসায়ী গত 20 বছর 25 বছর ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স গ্যাদার করলেন মার্কেট থেকে, কোয়ালিটি অফ সার্ভিস কি এটা বুঝলেন, লাস্ট মাইল ইউজারকে কোয়ালিটি অফ সার্ভিস এনশিওর করলেন, লাস্ট মাইল ইউজারকে নিরবিচ্ছিন্ন সেবা দিলেন, তাহলে এই মেইন স্ট্রিমের ব্যবসায়ীকে কেন আমরা দেশব্যাপী ইন্টারনেট সার্ভিস প্রদানের জন্য ওয়েলকাম করব না? যথাযথভাবে বিবেচনা নেওয়া হয়নি অংশীদারদের মতামত। এছাড়াও নতুন টেলিকম নীতিমালার মাধ্যমে এই খাতের পুরো ব্যবসা বিদেশিদের হাতে তুলে দেওয়ারও চক্রান্ত করা হচ্ছে বলে বক্তারা দাবি করেন। সেমিনারে বলা হয়, নতুন নীতিমালা ছোট ও মাঝারি উদ্যোক্তাদের হুমকির মুখে ফেলছে। হাসিলের উদ্দেশ্যে কিন্তু স্থানীয় উদ্যোক্তারা, অবভিয়াসলি আমরা এখন উই আর আন্ডার থ্রেট। ইট মাস্ট বি ওয়ার্থ মেনশনিং, পলিসি অ্যাপ্রুভাল হয়েছে কবে? 5 সেপ্টেম্বর ক্যাবিনেটে, তাই আমরা জানতে পেরেছি। পলিসিতে কি বলা আছে? ক্যাবিনেট অ্যাপ্রুভাল দিবে, তারপরে লাইসেন্সিং গাইডলাইন প্রস্তুত করা হবে। কিন্তু 10ই আগস্ট পোস্ট টেলিকমিউনিকেশনস ডিভিশনের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি স্বাক্ষরিত চিঠি বিটিআরসিতে পাঠানো হয়েছে, যেখানে বলা হয়েছে মাননীয় প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী আদেশ করেছেন বিটিআরসিকে এই লাইসেন্সিং পলিসির ভিত্তিতে লাইসেন্সিং গাইডলাইন তৈরি করার জন্য। বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল হিসাবে ক্ষমতার চেয়ারে বসা অন্তর্বর্তী সরকারের করা নতুন নীতিমালায় বৈষম্যমূলক অনেক ধারা রয়েছে বলেও বক্তারা জানান। এতে দেশীয় উদ্যোক্তাদের প্রাধান্য না দিয়ে বিদেশি কোম্পানিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলেও জানানো হয়। আমাদের পূর্বের প্রেজেন্টেশন যারা দিয়েছেন ওনারা স্পষ্ট করে বলেছেন, পরবর্তীতে যে কমিটি গঠন করা হয়েছিল 4 সদস্য বিশিষ্ট, আমরা স্পষ্ট করে বলতে চাই 4 সদস্য বিশিষ্ট কমিটির প্রধান কিংবা কোনো সদস্য আমাদের ইন্ডাস্ট্রি স্টেক হোল্ডার IGW, ICX, IIG, ISP, NT10, আমার মনে হয় কোনো স্টেক হোল্ডারের সাথে ওনারা বসেন নাই। আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমার মনে হয় পরবর্তীতে ওনারা বসবেন এবং কোনো অ্যামেন্ডমেন্ট যদি থাকে সেই অ্যামেন্ডমেন্টটা ওনারা করবেন, এটা আমাদের আশা। আচ্ছা, আমাদের আশা যদি স্বপ্ন বাস্তবায়ন না হয়, কিংবা যদি আমরা এভাবে বলি যে আমাদের আশা কিংবা আমরা যেটা ন্যায্য দাবি করছি সেটা যদি বাস্তবায়ন না হয়, ডেফিনেটলি আমাদের যে ল ফার্ম আছে কিংবা আমাদের যে আইনগত দিকগুলি দেখেন ওনাদের সাথে বসবো। যদি দেখা যায় যে আমাদের দাবি দেওয়াগুলি ওনারা মেনে নিচ্ছেন না, আমরা আইনের আশ্রয় নিতে বাধ্য থাকব। শাহজালাল রোহান, সারাদিন.নিউজ, ঢাকা।